হ্যালো দেয়ার আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডেইলি স্টারের বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকের হেডলাইনটি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ লুকিং ফর। এখানে আমরা লুকিং ফর তো জানি অনুসন্ধান করা বা খোঁজা, কিন্তু এক্ষেত্রে বোঝানো হচ্ছে তারা প্রত্যাশা করছে বা আশা করছে চেঞ্জ অফ ফরচুন। ফরচুন মানে হচ্ছে ভাগ্য, অর্থাৎ ভাগ্যের পরিবর্তন তারা প্রত্যাশা করছে ফ্রম বাংলাদেশ টেস্ট সিরিজ, অর্থাৎ বাংলাদেশ টেস্ট সিরিজগুলো থেকে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, অ্যাহেড অফ দ্য ফার্স্ট টেস্ট অর্থাৎ প্রথম টেস্টের পূর্বে বা আগে এগেনস্ট বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে এন্টিগুয়ে অর্থাৎ এন্টিগুয়েতে দ্য ওয়েস্ট ইন্ডিজ হেড কোচ অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের যে প্রধান কোচ রয়েছে এন্ড্রিক হুলে, অর্থাৎ তার নাম হচ্ছে এন্ড্রিক হুলে, হাইলাইটেড অর্থাৎ তুলে ধরেছে দ্য ইম্পর্টেন্স অফ উইনিং দ্য হোম সিরিজ, অর্থাৎ তাদের নিজেদের দেশের মাটিতে যে সিরিজগুলো অনুষ্ঠিত হবে সেগুলো জিতার যে গুরুত্ব সেটা তিনি তুলে ধরেছে। বিফোর দেয়ার ট্যুর অফ পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানে যে তাদের ট্যুর রয়েছে বা সফর রয়েছে সেটার পূর্বে স্কেডিউলড আর্লি নেক্সট ইয়ার, যেটা কিনা স্কেডিউল করা হয়েছে বা নির্ধারিত করা হয়েছে নেক্সট ইয়ারের শুরুর দিকে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, হ্যাভিং ফলেন আউট অফ কন্টেনশন, এখানে কন্টেনশন মানে হচ্ছে প্রতিযোগিতা, আর ফলেন আউট মানে হচ্ছে প্রতিযোগিতা থেকে বাদ পড়া, অর্থাৎ প্রতিযোগিতা থেকে বাদ পড়ে ফর দ্য আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, অর্থাৎ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ফাইনাল নেক্সট ইয়ার অর্থাৎ নেক্সট ইয়ারে টিচারিং অ্যাট দ্য বটম, টিচারিং মানে হচ্ছে ঝুলে থাকা, অ্যাট দ্য বটম মানে হচ্ছে নিচে অফ দ্য পয়েন্টস টেবিল, অর্থাৎ পয়েন্টস টেবিলের নিচে ঝুলে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ আর ডিটারমিন্ড, অর্থাৎ তারা খুবই দৃঢ়প্রতিজ্ঞ টু ফিনিশ দ্য ইয়ার অন এ হাই নোট। মনে রাখবেন, টু ফিনিশ সামথিং অন এ হাই নোট এর মানে হচ্ছে কোনো কিছু সাকসেসফুলি বা পজিটিভলি শেষ করা, অর্থাৎ তারা খুবই দৃঢ়প্রতিজ্ঞ তাদের এই বছরটা পজিটিভলি এবং সাকসেসফুলি শেষ করতে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, স্পিকিং অ্যাহেড অফ দ্য ফার্স্ট অফ টু টেস্ট, অর্থাৎ যে দুটি টেস্ট রয়েছে সেটার প্রথমটির পূর্বে কথা বলার সময় এট হোম, অর্থাৎ তাদের নিজেদের দেশের মাটিতে এগেনস্ট বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে স্টার্টিং ফ্রাইডে, যেটা কিনা ফ্রাইডেতে অনুষ্ঠিত হবে। হেড কোচ এন্ড্রিক হুলে এমফাসাইজ, অর্থাৎ প্রধান কোচ এন্ড্রিক হুলে গুরুত্বারোপ করেছে ফর দ্য হোস্ট অর্থাৎ স্বাগতিকদের জন্য টু রাব অফ অর্থাৎ মুছে ফেলতে দ্য ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লুজিং দেয়ার প্রিভিয়াস সিরিজ অ্যাট হোম, অর্থাৎ তাদের নিজেদের দেশের মাটিতে যে প্রিভিয়াস সিরিজগুলো তারা হেরেছিল সেগুলো থেকে তারা যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা হতাশা পেয়েছে সেগুলোকে মুছে ফেলার জন্য এগেইনস্ট সাউথ আফ্রিকা ইন অগাস্ট, অর্থাৎ অগাস্টে সাউথ আফ্রিকার বিরুদ্ধে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ইটস ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। কামিং অফ দ্য ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এখানে কামিং অফ দ্য ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হচ্ছে হতাশা থেকে কেটে পড়া বা কেটে যাওয়া অফ দ্য সাউথ আফ্রিকান সিরিজ, অর্থাৎ যে ডিসঅ্যাপয়েন্টমেন্টগুলো সাউথ আফ্রিকান সিরিজ থেকে এসেছে সেগুলা কেটে যাওয়া বা সেগুলো থেকে পরিত্রাণ পাওয়া। হোয়ার, যেখানে উই রিয়েলি পুট আওয়ার সেলফ ইন এ পজিশন, অর্থাৎ আমাদের নিজেদেরকে এমন একটা অবস্থানে রেখেছিলাম টু ক্লোজ আউট দ্য সিরিজ, যেখানে আমাদের জিতার সম্ভাবনা ছিল। উই ডিডন্ট, কিন্তু আমরা জিততে পারি নাই। উই নাও, আমাদের এখন হ্যাভ দিস অপরচুনিটি, সুযোগটা রয়েছে এগেনস্ট বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে। খৌলে সেট, অর্থাৎ তিনি সেটা বলেছে। নেক্সট, প্লেইং টু টেস্ট এট হোম, অর্থাৎ তাদের নিজেদের দেশের মাটিতে দুটি টেস্ট খেলে এগেইনস্ট দ্য প্রোটিস অর্থাৎ প্রোটিসের বিরুদ্ধে দ্য উইন্ডিজ ওয়ার বেস্টেড, অর্থাৎ উইন্ডিজকে পরাজিত করা হয়েছিল 1-0 অর্থাৎ এই ব্যবধানে। আফটার, পর দ্য ভিজিটর্স ক্লেম, অর্থাৎ ভিজিটর দ্বারা এখানে বোঝানো হচ্ছে যারা তাদের নিজেদের দেশের মাটিতে এসে খেলেছে। ক্লেম অর্থাৎ বিজয় অর্জন করেছিল দ্য ফাইনাল টেস্ট অর্থাৎ ফাইনাল টেস্টে বাই 40 রানস অর্থাৎ 40 রানে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দে অ্যারাইভ ইনটু দ্য বাংলাদেশ সিরিজ, এখানে অ্যারাইভ মানে হচ্ছে অংশগ্রহণ করা, অর্থাৎ তারা বাংলাদেশের বিপক্ষে সিরিজে অংশগ্রহণ করেছে অন দ্য ব্যাক অফ, অর্থাৎ পর কিসের পর, অফ আ 3-1 লস, অর্থাৎ এই ব্যবধানে একটা ম্যাচে হারার পর টু ইংল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধে ইন এ 5 ম্যাচ টি-20 সিরিজ অ্যাট হোম, অর্থাৎ তাদের নিজেদের দেশের মাটিতে টি-20 সিরিজ ম্যাচে। নেক্সট, কোহলি বিলিভস, অর্থাৎ কোহলি বিশ্বাস করে, ইটস ক্রুশাল, এটা খুবই গুরুত্বপূর্ণ ফর দ্য হোস্ট অর্থাৎ স্বাগতিকদের জন্য টু কাম আউট অন টপ। কাম আউট অন টপ মানে হচ্ছে বিজয় লাভ করা বা উইন হওয়া এগেনস্ট বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে। অ্যান্ড রেইজ দ্য টিম মোরালে, অর্থাৎ টিমের যে মনোবল রয়েছে সেটাকে বৃদ্ধি করা। বিফোর দেয়ার ট্যুর অফ পাকিস্তান নেক্সট ইয়ার, অর্থাৎ নেক্সট ইয়ারে তাদের যে ট্যুর বা সফর রয়েছে পাকিস্তানে সেটার পূর্বে তাদের মনোবলকে বৃদ্ধি করা। হুইচ উইল সি দ্যাম কন্টেক্সট ইন দেয়ার ফাইনাল টু টেস্ট, যেটা কিনা ম্যাচে অংশগ্রহণ করবে ফাইনাল টু টেস্টে অফ দ্য অনগোয়িং WTC সাইকেল, অর্থাৎ চলমান যে WTC সাইকেল রয়েছে সেটার। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ইটস ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ ফর আস আমাদের জন্য টু কাম আউট উইথ আ উইনিং রেজাল্ট, অর্থাৎ একটা উইনিং রেজাল্ট নিয়ে আসা বা প্রকাশিত হওয়া
সেটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন হোম সয়েল অর্থাৎ আমাদের নিজের দেশের মাটিতে বিফোর উই হ্যাড অফ টু পাকিস্তান অর্থাৎ আমাদের পাকিস্তানের সফরের পূর্বে বা পাকিস্তানে অংশগ্রহণের পূর্বে। দিজ আর দ্য ফাইনাল 4 ম্যাচেস অর্থাৎ এগুলো হচ্ছে ফাইনাল 4 টেস্ট ম্যাচেসগুলো ইন দিস এডিশন এই সংস্করণে অফ দিস ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ অর্থাৎ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টু ডো ওয়েল বা হেয়ার অর্থাৎ এখানে ভালো করা, উইন দ্য সিরিজ অর্থাৎ সিরিজগুলোতে উইন করা অ্যান্ড গেট মোমেন্টাম হেডিং ইনটু পাকিস্তান এবং মোমেন্টাম বা গতি অর্জন করা যেগুলো কিনা হেড ইনটু পাকিস্তান অর্থাৎ পাকিস্তানের দিকে ধাবিত করবে। হি সেড অর্থাৎ সে বলেছে। নেক্সট, লেড বাই ক্রেগ ব্রেথওয়েটি অর্থাৎ এই ব্যক্তি কর্তৃক পরিচালিত দ্য 15 মেম্বার্স ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড অর্থাৎ 15 সদস্যের যে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড বা টিম রয়েছে, মিসিং স্টার অর্থাৎ তাদের মিসিং স্টার হচ্ছে অলরাউন্ডার জেসন হোল্ডার অর্থাৎ অলরাউন্ডার জেসন হোল্ডার তিনি মিসিং রয়েছে। ফিচার্স আ মিক্সড অফ এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার অর্থাৎ তিনি হচ্ছে একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার্স অর্থাৎ খেলোয়াড় অ্যান্ড আপ অ্যান্ড কামিং ট্যালেন্ট এবং উদীয়মান, আপ অ্যান্ড কামিং মানে হচ্ছে উদীয়মান ট্যালেন্ট। কোহলি বিলিভস অর্থাৎ কোহলি বিশ্বাস করে দ্য বাংলাদেশ সিরিজ প্রেজেন্ট অর্থাৎ বাংলাদেশ সিরিজ উপস্থাপন করে আ পারফেক্ট অপরচুনিটি একটা যথাযথ সুযোগ ফর দিস গ্রুপ অর্থাৎ এই গ্রুপের জন্য বা দলের জন্য টু ডিসপ্লে অর্থাৎ প্রদর্শন করতে দেয়ার ক্যাপাবিলিটি অর্থাৎ তাদের সুযোগ বা ক্ষমতা বা তাদের দক্ষতা ইন দ্য লংগেস্ট ফরম্যাট অর্থাৎ লংগেস্ট ফরম্যাটে। নেক্সট, উই হ্যাভ প্লেয়ার্স আমাদের প্লেয়ার্স রয়েছে হিয়ার এখানে হু হ্যাভ প্লেড এগেনস্ট বাংলাদেশ যারা কিনা বাংলাদেশের বিরুদ্ধে খেলেছে আমাদের সে সকল প্লেয়ারগুলো রয়েছে হোম অ্যান্ড অ্যাওয়ে অর্থাৎ দেশে এবং দেশের বাহিরে অ্যান্ড ওয়ার সাকসেসফুল এবং তারা সফল ছিল অ্যান্ড ওন দোজ সিরিজ এবং ওই ম্যাচগুলোতে বিজয় লাভ করেছিল। ইউনো প্লেয়ার্স আর ফ্যামিলিয়ার উইথ ইচ আদার এবং তুমি জানো যে এই প্লেয়ারগুলো তারা একে অপরের সাথে পরিচিত অ্যান্ড উই অলসো হ্যাভ সাম নিউ প্লেয়ার্স আমাদের কিছু নতুন প্লেয়ার রয়েছে হু হ্যাভ নট প্লেড এনি অফ দিস সিরিজ যারা এই সিরিজগুলোর কোনোটাই খেলে নাই। হি সেড অর্থাৎ সে বলেছে। নেক্সট, ইটস এন অপরচুনিটি এটা একটা সুযোগ ফর সিনিয়র প্লেয়ার্স অর্থাৎ ঊর্ধ্বতন প্লেয়ারদের জন্য অ্যান্ড ইমার্জিং প্লেয়ার্স এবং উদীয়মান প্লেয়ারদের জন্য টু শো অর্থাৎ দেখাতে উই আর কেপেবল অফ অর্থাৎ আমরা সক্ষম অ্যাজ এ টিম অর্থাৎ টিম হিসেবে উই কন্টিনিউ টু বিল্ড অর্থাৎ আমরা কন্টিনিউ করবো টু বিল্ড গঠন করতে অ্যান্ড পুট এভরিথিং টুগেদার অর্থাৎ সব কিছু একত্রিত করতে অন দ্য বেক অফ লাস্ট ইয়ার অর্থাৎ লাস্ট ইয়ারের অপর ভিত্তি করে অ্যান্ড ইয়ার অ্যান্ড হাফ এবং গত 1.5 বছর অ্যান্ড অ্যাজ ইউ সে যেহেতু তুমি বলেছো টু লুক টু ক্লোজ অন দিস ইয়ার অর্থাৎ এই বছরটা শেষ করতে ইন রিয়েলি গুড ফর্ম অর্থাৎ একটা গুড ফর্মে বা ফর্মেটে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, so guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel and please support me guys. If you guys support me, I can ensure I will come up with numerous video within a very short time, and I will try to improve the quality of my classes. I will take preparation and will make videos for you guys so that I can explain everything very astutely and to tell you guys every single word's meaning and to give you guys the PDF as well. So don't forget to support me.